দেখো কি, আমি যদি শুধুমাত্র একজন অ্যাডভোকেট হতাম তাহলে ডেফিনেটলি দেখো দুটো মানুষ কেন একসঙ্গে থাকতে পারছে না সেটা নিয়ে আমি এত যুক্তিতর্কে জাল বিছাতাম না, কিন্তু কোনো প্রয়োজনই ছিল না আমার। বাট আমি তো শুধুমাত্র একজন অ্যাডভোকেট নই, আমি পুচকিটার আঙ্কেলও বটে। এই ছোট্ট মেয়েটাকে আমি জন্মাতে দেখেছি, একটু একটু করে বেড়ে উঠতে দেখেছি। So obviously in this situation আমি নিজেকে আলুপ রাখতে পারছি না। মুন, আমি তোমাদের দুজনকেই বলছি আরেকবার ভাবো, দরকার হলে বারবার ভাবো, কিন্তু একসঙ্গে তোমরা থাকতে পারবে কিনা সেটা ভাবো। আচ্ছা কেন পারবে না বলো তো? তোমরা তো এত ভালো দুটো ছেলে মেয়ে, কি অসুবিধা তোমাদের? কি এমন ডিস্টেন্স হয়েছে, কি এমন ডিফারেন্স যেখানে তুমি তোমরা একসঙ্গে থাকতে পারছো না? অর্ঘ্য আঙ্কেল, আমি তো তোমাকে আগেই বলেছি আমাদের মধ্যে রিথিঙ্ক করার চ্যাপ্টারটা ক্লোজ। আমাদের মধ্যে কোনো ডিফারেন্স তৈরি হয়নি আঙ্কেল, উই আর স্টিল গুড ফ্রেন্ডস, আর ভবিষ্যতে থাকবো। শুধু আমাদের মধ্যেই হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাই ওয়ার্কআউট করলো না। কেন? সেটাই তো জানতে চাইছি, কেন? মুন আর আমি দুজনেই বুঝতে পারিনি বিয়ের আগে যে আমরা যতটা না ভালো বন্ধু ততটা করছি। তোমাদের এসব ধ্যান ধারণার সঙ্গে না আমার মেলে না, জানো তো, একদমই মেলে না। ইনফ্যাক্ট তোমরা কি যে বলো সেগুলোই ঠিক করে আমরা বুঝতে পারি না। এই যে দেখো, ওর কাকিমা বিয়ের আগে তাকে আমি কবার দেখেছি? একটিবার। সেও একই, কিন্তু তাতেও তো নয় নয় করে আমরা 21টা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। কই, কখনো তো আমাদের সেরকম কিছু মনে হয়নি। আচ্ছা উর্চি, তুমি তো এইমাত্র বললে যে তোমরা খুব ভালো বন্ধু, তুমি বলছো তো, তাহলে এই ছোট্ট জীবনটা তোমরা একসঙ্গে কাটাতে পারবে না? আচ্ছা মা, কটাই বা দিন জীবনের? আমরা আমাদের নিজেদের ভালো থাকাটাকে প্রায়োরিটি দিয়েছি আঙ্কেল, তোমরা সেটা দাওনি। কি জানি রে মা, তোরা যে কি ভাষায় কথা বলিস আমার সেটাই বোধগম্য হয় না। আচ্ছা মুন, এতটা স্বার্থপর কি করে হোস বলতো? তোরা এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও মা বাবা আত্মীয় পরিজন এদের কারোর কথা ভাববি না? এই সিদ্ধান্তটা কত বড় ধাক্কা সেটা একবারও ভাববি না? তার থেকেও নিজেদের কথাটা ভাবাটা অনেক অনেক বেশি জরুরি অর্ঘ্য আঙ্কেল। আর আমরা যাতে ভালো থাকি সেটাই নিশ্চয়ই আমাদের পরিবারের সকলের চাওয়া উচিত। সেটা ঠিক। কি কিসে ভালো থাকবি তোরা বল? আঙ্কেল, আসলে আমাদের দুজনের জীবনে অর্ঘ্য আঙ্কেলের সাথে আমাকে কথা বলতে দাও। আঙ্কেল, আমার কথাটা শুনলে হয়তো তুমি আমার উপর খুবই বিরক্ত হবে, কিন্তু সত্যি এটাই যে আমাদের সেপারেশনের মূল কারণ আমি। মানে? দাঁড়াবো, এইভাবে সব দোষ নিজের ঘাড়ে নিলে চলবে না। আমার কথাটা আমাকে বলতে দাও। অর্ঘ্য আঙ্কেলের সাথে আমি যোগাযোগ করেছি, তাই কিভাবে অর্ঘ্য আঙ্কেলের সাথে কথাটা আমাকে বলতে দাও। এই কি হয়েছে রে?
আমি একটা অন্য অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছি। হোয়াট? হ্যাঁ অর্ঘ আঙ্কেল, আমি ধ্রুবকে ছাড়া বাঁচব না। সো নাইস অফ অর্চি, ও এটাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। মন, তুই কি পাগল হয়ে গেছিস মা? কে 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 ছেলেটি কে বল আমাকে। আমি তোমাকে পরে সব বলবো। যে দাম্পত্য জীবনে দিনের পর দিন আমি অর্চিকে ঠকাচ্ছি, আমি ওকে পুরোটা দিতে পারছি না। আমি থাকছি অর্চির সঙ্গে, কিন্তু ভাবছি অন্য কারোর কথা। সেই দাম্পত্য জীবনটা কি থাকা উচিত? তুমি বলো। তুই, তোর পক্ষে এরকম একটা কাজ? প্লিজ আঙ্কেল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মনে আমি পিটিশন বানিয়ে রাখবো, পুজোর পরে যোগাযোগ করিস। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আমি জানতাম যে তুমি আমার ক্রাইসিসটা বুঝবে। মন, আমার হাতে এখন আর সময় নেই, কিন্তু এখন আয়, আমাকে বেরোতে হবে, বুঝলি? আসি আঙ্কেল। আই এম সো সরি হচ্ছি। আমি সবটা না জেনে তোমাকে অনেক কিছু অ্যাডভাইস দিয়ে ফেলেছি। আঙ্কেল, আমার কিন্তু অনেক কিছু বলার আছে। শুনলে তো, আঙ্কেলের এখন অনেক কাজ আছে। এখন চলো, আঙ্কেল আসছি। না, আই এম সো সরি। আসি আঙ্কেল। এসো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।